এই গ্রামে একটা পুরনো বাগান আছে যেখানে সূর্য ডোবার পর কেউ যায় না। সবাই বলে ওই বাগানের কুয়োটা অভিশপ্ত। আজ আমি তোমাদের সেই কুয়োর গল্প বলবো যেটা শুনে অনেকের রাতে ঘুম আসেনি। গ্রামের নাম নলপুর। চারিদিকে জঙ্গল আর বাগানে ঘেরা। গ্রামের শেষে একটা পুরনো কুয়ো আছে যেখানে এক সময় লোকজন যেত, কিন্তু এখন সেখানে কেউ যায় না। আর এখন শুধু ওখানে মরা পাতার গন্ধ আর হালকা পচা মাটির দমকা হাওয়া ছাড়া কিছুই নেই। লোকেরা বলে অনেক বছর আগে ওখানে পিশাচিনী মারা গিয়েছিল আর তার আত্মা ওই কুয়োর তলায় বন্দি আছে। একদিন সন্ধ্যায় দুই বন্ধু রন আর বিপ্লব সাহসের পরীক্ষা দিতে বের হলো। রন বলল, আরে ভাই, শুনছিস কুয়োর ভেতর নাকি রাতে একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়? বিপ্লব হেসে বলল, আরে ভাই, এগুলো সব বাজে কথা, চ না আজকে গিয়ে দেখি। ওরা দুজনেই কুয়োর দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওই কুয়োর কাছে যেতেই বাতাসটা কেমন ঠান্ডা হয়ে এসেছে আর চারপাশে ঝিঝির ডাক আর পাতা নড়ার শব্দ। ওরা দেখে কুয়োর ভেতরের দড়িটা কাটা। কুয়োর ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কুয়োর ভেতর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসছিল। বিপ্লব ভয় পেয়ে বলল, রন, শুনলি কেমন ফিস ফিস শব্দ? আমার কিন্তু খুব ভয় করছে। রন বলল, আরে হাওয়া হবে, ভয় পাস না। কিন্তু এবার স্পষ্ট শোনা যায় একটা মেয়ের গলা, আমাকে বের করো, আমাকে বের করো। ওরা দুজনের একে অপরের দিকে তাকায়। রন সাহস করে ওই কুয়োর ভেতরে দেখতে যায় যে আওয়াজটা কি ভেতর থেকেই আসছে। হঠাৎ দেখে ওই জলে এক জোড়া চোখ তাদের দিকে তাকিয়ে আছে। ওরা দৌড়ে পালাতে যায়, কিন্তু হঠাৎ করে পাশে একটা পুরনো পুতুল গড়িয়ে পড়ে ওদের সামনে। পুতুলটার চোখ রক্তই জল জল করছে, কিন্তু মুখে একটা বাঁকা হাসি। রন পুতুলটা তুলতেই পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ আসে। ওরা ঘুরে দেখে একটা লম্বা চুল ওয়ালা মুখ আর ফাটা চামড়া, চোখে রক্ত জল জল করছে। তার পা মাটিতে নেই, সে ভেসে আছে বাতাসে। রন চিৎকার করে দৌড় দেয়, কিন্তু পেছনে ফিরে দেখে বিপ্লব নেই। তারপর একটা ভয়ানক কণ্ঠ আছে, রন আতঙ্কে ছুটে পালায়, কিন্তু বাগান থেকে বেরোনোর পথটা যেন বদলে গেছে। যেদিক চাই সেদিকেই কুয়াশা দেখা যায়। তুই এখান থেকে পালাতে পারবি না, তুই আমার জায়গায় আছিস, আমি ওকে নিয়ে গেছি, এবার তোর পালা। রন দৌড়ে কুয়োর পাশে আসে। হঠাৎ তার পা কেউ ধরে নিয়েছে। রন দেখে তার ওই পা পিশাচিনীটা ধরেছে। তারপর তাকে টেনে মাটির ভেতরে নিয়ে চলে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন ওই কুয়ো এর পাশে রনের আর বিপ্লবের জুতো পায়। ওই কুয়ো এর জলটা আগের থেকে কালো হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি পালাই, তাড়াতাড়ি পালাই, না হলে আমাদের মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আর পরদিন থেকে আর কেউ ওই বাগানে যায়নি।